সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরকারকে জিম্মি করলে বিকল্প খুঁজে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর দ্রুত নির্বাচন দিয়ে স্বচ্ছ সুষ্ঠু না হলে অভ্যুত্থান পরবর্তী সময়ে কলঙ্কে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আরেক নেতা সার্জিস আলম। আহ্বান জানান বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে আগামী জুনের মধ্যে নির্বাচন দেওয়ার। দেশব্যাপী জনমত সৃষ্টি ও দলীয় কার্যক্রম গতিশীল করতে চট্টগ্রাম ও নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি। নেতাকর্মীদের নিয়ে নীলফামারীতে দিনভর গণসংযোগ করেন এনসিপির নেতা সার্জিস আলম। ডোমারে পথসভায় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হলে উপকৃত হবে দেশ। বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। অন্যদিকে চট্টগ্রাম উত্তরের পথসভায় যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। সুতরাং সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না। চট্টগ্রামে 3 দিনের পথসভা কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পথসভা করে এনসিপি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।